সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে প্রায় কয়েক লক্ষ মানুষ আমার ভিডিও দেখেন। কয়েক লক্ষ মানুষের ভেতরে এমন মানুষের সংখ্যা নিতান্ত কম নয় যারা মনোযোগ সহকারে আমার কথা শোনেন এবং পুরো ভিডিওটা দেখেন। আমি যেভাবে চলতে বলেছি সেইভাবে চলেন। আর বেশিরভাগ মানুষ কিছুটা দেখেন, তারপরে ভাবেন আরে এটা তো লং প্রসেস, এইভাবে চললে আমার রিলেশনটা টিকবেই না। এই কথা মাথায় নিয়ে তারা ভিডিও কমপ্লিট করেন না, যেভাবে চলতে বলি সেইভাবে চলার পরিবর্তে নিজের মতো করে চলতে শুরু করেন। সময়টা পেরিয়ে যায়, পরবর্তীকালে তারা আবার আমার চ্যানেলে ফিরে আসেন। তাহলে লাভটা কি হলো? কিচ্ছু লাভ হলো না। রিলেশনটাতে যে প্রবলেমটা ছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটা বাড়তে শুরু করলো। আমি তার জন্য বুঝিয়ে ভিডিও করি। আমি তো কোনো ম্যাজিশিয়ান নই যে আমি একটা টোটকা দিয়ে দিলাম আর তুমি সেই টোটকাটাকে কাজে লাগিয়ে পরে তোমার রিলেশনটাকে ঠিক করে নিলে। এটা হয় না। একটা রিলেশনে যখন প্রবলেম তৈরি হয় তখন সেই প্রবলেমটাকে মেরামত করতে যথেষ্ট টাইম লাগে এবং সেই সময়টা দিতে হয়। যারা দিতে পারে, যারা বিশ্বাস করে, ধীরে ধীরে তাদের রিলেশনটা ঠিক হয়ে যায়। আর যারা দিতে পারে না তারা কমেন্ট বক্সে জানায় যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আসলে তাদের দোষ নেই। তারা যখন ফিরে আসে না তখন এটাই ধরে নেয় কারও মনে হয় ফিরে আসে না। অথচ তুমি আমার কমেন্ট বক্স চেক করবে, দেখবে কত মানুষ জানিয়েছে তাদের ভালোবাসার মানুষ, তাদের মনের মানুষ ফিরে এসেছে। কত মানুষ জানিয়েছে তারা নিজেকে পাল্টাতে পেরেছে। আজকের ভিডিওটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি সময় আছে তাহলে পুরো ভিডিওটা দেখবে, যদি সময় না আছে পরে দেখবে, যখন সময় পাবে ভিডিওটাকে সেভ করে কিংবা ডাউনলোড করে রেখে দেবে। তোমার রিলেশনে প্রবলেম, ঠিক আছে, মানলাম প্রবলেম, কিন্তু যদি তোমারটা রিলেশন হয়ে থাকে, মানে তুমিও ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে বা ভালোবাসতো, তাহলে এই প্রবলেমটাকে মেটানো যায়। আর আমি একাই ভালোবেসে গেছি, সে নিছক অভিনয় করে গেছে, কোনোদিন ভালোই বাসেনি, তাহলে তো এই প্রবলেমটা কোনো দিন মিটবে না। এটা তো আমাকে নিজেকে বুঝতে হবে। সে ভালোই বাসলো না, আমি কোন প্রবলেমটা সারাবো? সারবে না তো সেটা। আর আমি এটা জানি আমাকে ও ভালোবাসে কিনা। পুরো পৃথিবীকে আমি বোকা বানাতে পারবো, নিজেকে তো বোকা বানাতে পারবো না। আমি নিজে তো জানি আমার রিলেশনটা আদতে রিলেশন ছিল কিনা। যদি রিলেশন ছিল তবে টিপসগুলো কাজে লাগবে, আর যদি রিলেশনই ছিল না তাহলে কোনো টিপস, কোনো ট্রিক্স কিচ্ছু কাজে লাগবে না। আমি তবে তোমাকে এইটুকু বলতে পারি, দীর্ঘ এতগুলো বছর রিলেশনের উপরে কাজ করছি, কত হাজার মানুষের সঙ্গে ফোনে কনসাল্ট করেছি, তাদের মুখে যখন শুনেছি জ্যোতিষকে এত টাকা দিয়েছি, তান্ত্রিককে এত টাকা দিয়েছি, এই অ্যাস্ট্রোলজারকে এত টাকা দিয়েছি, কোনো লাভ হয়নি, তখন সত্যিই খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। কারণ ওই জ্যোতিষ, ওই তান্ত্রিকরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমাদের কাছে প্রমোশনের জন্য আসে। আমি কোনো দিন করিনি, আজ পর্যন্ত করিনি, কোনো দিন করবও না তেমন কোনো প্রমোশন যা আমার একজন ভাই বোন, দাদা দিদিকে বিন্দুমাত্র ক্ষতির দিকে নিয়ে যায়। তোমার রিলেশনে যখন প্রবলেম তৈরি হয়েছে তখন তোমাকে প্রথমে এটা বুঝতে হবে আমাদের রিলেশনটাতে প্রবলেম তৈরি করলো কে। ও করেছে, আমি করেছি, আর আমরা দুজন ব্যতিরেকে অন্য কেউ প্রবলেমটা তৈরি করেছে। এই অন্য কেউ বলতে মানুষই হতে হবে এমনটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় পরিবেশ, পরিস্থিতি একটা রিলেশনকে নষ্ট করে দিতে পারে। তোমাদের রিলেশনটাকে যদি কোনো মানুষ ভুল পথে পরিচালনা করে দিয়েছে তাহলে সেটাকে সুন্দরভাবে মেরামত করা সম্ভব। পরিবেশ পরিস্থিতির কারণে যদি রিলেশনটা খারাপ হয়েছে সেটাকেও মেরামত করে দেওয়া সম্ভব। কিন্তু ওই মানুষটা ইচ্ছাকৃতভাবে রিলেশনটাকে খারাপ করেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে রিলেশনটাকে খারাপ করেছে, তার পার্সোনাল প্রফিটের জন্য রিলেশনটাকে খারাপ করেছে। সে শুধুমাত্র কিছুটা সময় তোমার সঙ্গে কাটিয়েছে বেটার কাউকে পাবে বলে, তারপরে বেটার কাউকে পেয়ে গেছে বলে রিলেশনটাকে খারাপ করেছে। সেই রিলেশনটা ঠিক হবে না, কোনো দিন ঠিক হবে না। কারণ ও কোনো দিন প্রপারভাবে তোমাকে ভালোবাসতেই পারেনি। বেটার একটা অপশনের খোঁজে রয়ে গিয়েছিল, যখন মনের মতো কাউকে পেয়েছে তখন সে তোমার থেকে সরে গেছে। তুমি হাজার চেষ্টা করেও তাকে আর ফেরাতে পারবে না যতদিন না পর্যন্ত সে এটা রিয়েলাইজ করছে আমি যার সঙ্গে বর্তমানে আছি সেই মানুষটি আদতে ওই মানুষটার মতো নয়, ওই মানুষটাই বেটার ছিল। তাছাড়া সে ফিরবে না।
আমি তো তাদেরকে বৃথা সময় নষ্ট করতেই বারণ করে দিই, ফালতু সময় নষ্ট করো না। কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটার থেকে তুমি একদিন বেরিয়ে যেতে পারবে। কিন্তু তুমি যদি পড়ে থেকে যাও, পড়তেই থাকবে। এবারে চলো আসল কথায় আসা যাক। আমি জানি অনেক লম্বা লম্বা ভিডিও বানাই, যাতে তোমাদের মতো অসংখ্য ভাই বোন দাদা দিদি বুঝতে পারে আসলে প্রবলেমটা কোথায়। আমি প্রবলেম না জেনে সমাধান খুঁজে ঘুরে বেড়ালে তার সমাধান হবে না। যে কারণেই প্রবলেম হোক না কেন, প্রথমে যখন তুমি প্রবলেমটা জানতে পারলে, বুঝতে পারলে যে এই কারণের জন্য প্রবলেম হয়েছে, তাহলে প্রথমে সেই প্রবলেমটাকে কিভাবে সলভ করব সেটাকে নিজের মতো করে বোঝা, যে এইভাবে আমি যদি চলি তাহলে এই প্রবলেমটাকে আমি মেটাতে পারবো। ধরো তৃতীয় কোনো ব্যক্তির জন্য রিলেশনটা খারাপ হয়েছে, তাহলে আমাকে ভাবতে হবে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ পেল কোথায়। আমি কি তার সঙ্গে দুর্ব্যবহার করতাম, নাকি আমি মাত্রাতিরিক্ত তাকে প্রায়োরিটি দিতাম, নিজেকে গুরুত্ব দিতাম না, নিজেকে ভ্যালুলেস করে দিয়েছিলাম, আর সেই জন্যই ও আমাকে ভ্যালুলেস মনে করে আমার থেকে দূরে সরে গেছে। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু রিলেশনটাকে সহজেই ঠিক করে নেওয়া সম্ভব। যে মুহূর্তে ও অন্য মানুষের কাছে গেছে, সেই মুহূর্ত থেকেই ওর মাথাতে এটা ঘুরবে তুমি কেমন ছিলে, ও কেমন। এই কম্পেয়ার করার ব্যাপারটা তার ভেতরে অটোমেটিকভাবে চলে আসবে। তাই তোমাকে এই সময় পর্বটা সচেতনভাবে চলতে হবে। আমি কোনো স্যাড পোস্ট করব না, কোনো স্যাড স্ট্যাটাস দেব না, কিন্তু তাকে কি আমি মিস করি না? অবশ্যই মিস করি। তার কথা আমার মনে পড়ে, কিন্তু আমি কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াই না। অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করে আমি জানাবো না আমি ভেঙে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। ও জানে আমি অযোগ্য, তাই আর নিজেকে অযোগ্য প্রমাণ করে আমি কোনো সোশ্যাল পোস্ট করব না। আমি যোগ্য ছিলাম, যোগ্য আছি, এবং ওকে আমি যোগ্য বানিয়েছি। এই মানসিকতা নিয়ে আমার পরবর্তী স্টেপগুলো হবে। আমি যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, তখন আমি পজিটিভ পোস্ট করব। পজিটিভ পোস্ট করা মানে যে আমার প্রজেক্টে দেওয়া ওই পোস্টগুলো করব যে আমি অন্য কোনো রিলেশনের দিকে যাচ্ছি বা সেই রকম কিছু, না না না, তেমনটা বলছি না। সবার জন্য সব কিছু নয়। আমার যদি এটা প্রবলেম হয় যেটা আমি বললাম, তাহলে আমি কেমন পোস্ট করব? হ্যাঁ, আমি ভালো আছি, আমি কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াই না, কিন্তু আমি মিস করি সেই দিনগুলো, যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যে মানুষটার সঙ্গে আমি স্বপ্নগুলো সাজিয়েছিলাম। আমি চাইলে ওই মানুষটার জীবনটাকেও বদলে দিতে পারতাম। ও আমাকে অক্ষম ভেবেছে, দুর্বল ভেবেছে, ও আমাকে অপদার্থ ভেবেছে। আসলে আমি তেমনটা ছিলাম না। আমি তাকে মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিয়েছিলাম, গুরুত্ব দিয়েছিলাম, যাতে সে অন্ততপক্ষে রিলেশনটাতে কোনোদিন কষ্ট না পায়। আর সে ওটাকেই আমার দুর্বলতা মনে করে নিয়েছিল। এই ধরনের পোস্ট হবে। তোমার হয়তো মনে হতে পারে ও তো আমার সোশ্যাল মিডিয়া কোনোদিন ভিজিটেই করবে না, ও ব্লক করে দেবে। কদিন আগেই এক বোন আমেরিকা থেকে কল করেছিলেন। উনি জানালেন, দাদা আপনি কি করে জানলেন ও আমার পোস্ট পড়বে? সত্যি জানেন তো, ও একটা পুরনো আইডি দিয়ে আমার পোস্টগুলো পড়ে, আমার পোস্ট দেখে। একদিন আমার স্ট্যাটাস দেখতে গিয়ে ধরা পড়েছে। আমি জানি তো, কারণ যেমন তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো, ঠিক সেই রকমভাবে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেছে, সেই মানুষটা আমার সঙ্গে যোগাযোগ করছে না, এটা কেন ভেবে নাও। প্রত্যেকেই চায় রিলেশনটা ঠিক করতে। যদি সে রিলেশনে ছিল, যদি সে ভালোবেসেছিল, সেও তো চায়। তাই সে নিজের প্রোফাইল থেকে না হলেও অন্য কোনো প্রোফাইল থেকে তোমার প্রোফাইলে ভিজিট করে, এবং যখন সে ওই পোস্টগুলো দেখবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে গোল্ডেন মোমেন্ট, যেগুলো আমি বারবার করে বলি, স্মৃতিচারণা, সেই হারানো পুরানো ছেঁড়া ফাটা দিনগুলো, যে দিনগুলোকে নিয়ে তোমার প্রচণ্ড আবেগ, এবং তুমি বিশ্বাস করো তারও ভীষণ আবেগ, সেই দিনগুলোকে যখন পোস্টের আকারে দেখবে, তখন তার মন কেমন করবেই। বিশেষ করে এই পাতাঝরা মরশুমটাতে দেখবে অকারণ মন কেমন করে, কোনো কারণ ছাড়াই মন কেমন হয়। এই সময়টাতে প্রত্যেকের মন খারাপ থাকে। আর এমন সময় রাতের বেলাতে যদি সে তোমার প্রোফাইলে ভিজিট করে, অনেক দূরে একটা ট্রেন পেরিয়ে যাচ্ছে, তার হালকা সাউন্ড, যেন সমস্ত কিছু সে নিয়ে চলে যাচ্ছে, তেমন সময় ও তোমার প্রোফাইল ভিজিট করেছে। অনেক দূরে একটা পাখি ডাকছে, রাত জাগা পাখি, সে তোমার পোস্ট পড়ছে। কোন পোস্ট পড়ছে? যে পোস্ট তাকে কেন্দ্র করে লেখা। পৃথিবীর কেউ বুঝতে পারছে না, কারণ গল্পের মতো করে লেখা আছে। সে তো বুঝতে পারছে তোমাকে কেন্দ্র করে ওই পোস্ট। এবারে ও যখন ওই পোস্ট পড়বে, তার অটোমেটিকভাবে তোমার কথা মনে পড়বে। তার ইচ্ছে থাক না থাক, তোমার সঙ্গে কাটানো দিনগুলো মনে পড়বে। এটা তো কমন সাইকোলজি। এটা বোঝার জন্য তো এত জটিলতার দরকার নেই। তুমি যদি নিজে লিখতে না পারো, তাহলে আমার প্রজেক্ট তোমাকে নিতেই হবে। এর বিকল্প কিচ্ছু নেই। প্রত্যেক
প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে। ওই প্রজেক্টের ভেতরে কত গল্প আছে, কত চিঠি আছে, কত পজিটিভ স্ট্যাটাস আছে। যারা কিনেছে, যারা ব্যবহার করেছে, তারা ফল পেয়েছে, তুমিও পাবে, নিশ্চিত পাবে, কারণ ওটা হেলাফেলা করার মতো জিনিস নয়। যারা ব্যবহার করতে পারে তাদের কাজে লাগবেই লাগবে। তা সে যখন তোমার পোস্ট পড়বে, তোমার কথা যখন মনে পড়বে, সে কি করবে? হয় সরাসরি যোগাযোগ করবে, কিংবা তোমার কোনো পোস্টে লাইক করবে, কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে তোমাকে নিয়ে ডিসকাস করবে, যাদের সঙ্গে তুমি এখনো পর্যন্ত জুড়ে আছো। মানে যেন তেন প্রকারেণও তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে, এই কারণে যাতে তোমার কাছে এই ইনফরমেশনটা যায় তোমার ও খোঁজ নিচ্ছিল। ও ইচ্ছাকৃতভাবেই এমনটা করবে যখন তুমি তেমন পোস্ট করবে। এছাড়া কি করতে পারি আমি সিমিলার জিনিস তার সঙ্গে জুড়ে থাকা মানুষের সঙ্গে আলোচনা না করে শুধু হিন্ট দিতে পারি। ওই দিনগুলো আমার বেটার ছিল, মিস করি, ভীষণ মিস করি ওই দিনগুলোকে। ও ভুল বুঝে চলে গেছে, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কারণ একদিন কষ্ট ও পাবে। তার মানে এই নয় আমি ওই দিনগুলোকে মিথ্যা মনে করি। ওই দিনগুলো সত্য ছিল, আজকের দিনটা যেমন সত্য ওই দিনগুলোও সত্য ছিল। এইরকম টুকরো টুকরো কথা। আমি কারোর কাছে হেল্প চাইবো না, কাউকে বলবো না আমার রিলেশনটা ঠিক করে দাও, কারণ পৃথিবীর কেউ তোমার রিলেশন ঠিক করতে পারবে না যদি তোমরা দুজনে মিলে ঠিক করতে না চাও। তাহলে এটা একটা স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়াটাকে এইভাবে কাজে লাগাবো। তুমি দেখবে ব্লক করা আনব্লক করার একটা খেলা। ব্লক কখন করছে? যখন তার বিরক্ত লাগছে, যখন তার ভালো লাগছে না, রিলেশনটা একঘেয়ে হয়ে যাচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, তখন ব্লক করছে। আনব্লক কখন করছে? যখন মনে পড়ছে, যখন কথা বলার ইচ্ছে হচ্ছে। আবার তুমি কথা বলতে যাচ্ছ, সে আবার বিগড়ে যাচ্ছে, তাই নিজের থেকে কথা বলতে যেও না। যদি সে ব্লক আনব্লক খেলাটা খেলছে, তুমি নিজে চুপ করে যাবে, চুপচাপ দেখতে থাকো, কদিন পরে ও নিজেই যোগাযোগ করবে। কিন্তু আমি যেরকমভাবে পোস্ট করতে বললাম সেই রকম পোস্টগুলো তোমার কন্টিনিউ থাকবে। তুমি হাসি মুখে ছবি পোস্ট করবে, কোনো স্যাড মোমেন্ট যেন তোমার ফেসে ধরা না পড়ে। তুমি পজিটিভ আছো এটা তোমাকে প্রেজেন্ট করতে হবে, যে তুমি পজিটিভ আছো, তুমি ভালো আছো, তুমি ভালোভাবে দিন কাটাচ্ছ। তোমার ভেতরে দুঃখ আছে, সেই দুঃখগুলোকে ওভারকাম করে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ। এতে কি হবে? এতে ওর মনে হবে আর কিছুটা দিন যদি চলে যায় তাহলে ও আর হয়তো কোনো দিন ফিরবে না। তাই ওই পারের মানুষটা যে ছেড়ে দিয়ে গেছে বা ছেড়ে দিয়ে যাওয়ার কথা ভাবছে, সেই মানুষটা তোমার সঙ্গে রিলেশনটাকে ঠিক করার একটা পরিকল্পনা করবে মনের ভেতর। এছাড়া কি করতে পারি? যখন রিলেশন নষ্ট হয়ে যায় বা যখন রিলেশন নষ্ট হয়ে গেছে, তখন আরও একটা দুর্দান্ত কাজ করতে পারি, গিফট। গিফট মানে এই যে লক্ষ লক্ষ টাকার গিফট তাকে পাঠিয়ে দেওয়া, তেমনটা কিন্তু মোটেও নয়। আমি কোনোদিন বলিনি তাকে একটা আইফোন গিফট করে দাও, তাকে সোনার আংটি করিয়ে দাও। যদিও গোল্ডের আজকে যা বাজার, একটা আংটি করাতে গেলেও 50,000-এর নিচে হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। তাই ওই সব চক্করে যেও না। গিফট মানে যে বস্তুটা তাকে তোমার কথা মনে করাবে, নিজের জানতে অজান্তে যে তোমার কথা ভাববে। আর এটার জন্য বেস্ট গিফট লাইট, লাইট, লাইট। আমি বহু রিলেশনে এই লাইটকে অ্যাপ্লাই করেছি। ওই যে আমার পিছনে একটা লাইট জ্বলছে না, ওই লাইট একটা মোমেন্ট তৈরি করেছে, তোমাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে বাধ্য করেছে। ওই লাইটের একটা বিরাট অবদান আছে। ওই লাইটটা কোথাও না কোথাও তার কথা তোমাকে ভীষণভাবে মনে করিয়ে দিচ্ছে। ওটা একটা দুর্দান্ত লাইট, খুব বেশি দামও না। তুমি চাইলে ওই ধরনের কোনো লাইট, যে লাইটটা সফট, যে লাইটটা বিব্রত করে না। অনেকেই এমন লাইট দিয়ে দেয় যে পুরো ছাদটা ভরে গেল, মানে ছাদের যে ওয়ালটা, সিলিংটা যেটা, সেটা পুরোটা ভরে গেল তারা দিয়ে, চাঁদ দিয়ে। না, এগুলো মানুষকে বিব্রত করে, এগুলো মানুষের মনের ভেতরে স্বপ্ন তৈরি করে না। এই রকম ড্রিম লাইট, যে লাইটটাতে ওর মনের ভেতরে একটা স্বপ্ন তৈরি হবে, একটা জ্যোৎস্না জ্যোৎস্না ভাব থাকবে যে লাইটটার ভেতরে, সেই রকম লাইট ওকে গিফট করা। আমার যদি খেয়াল থাকে ভিডিওটা এডিট করার সময় বা আপলোড করার সময় আমি 2-1টা লিঙ্ক দিয়ে দেবো, যদি পারো চেক করবে। কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি তোমার লোকাল মার্কেট থেকেও নিতে পারো। চেষ্টা করবে সফট লাইট দিতে, এবং অন্ততপক্ষে সেই লাইটটা যেন ঘন্টাখানেক জ্বলে ফুল চার্জ দেওয়ার পরে, সেই রকম লাইট দিতে, এবং যেটা সে হাতে নিয়ে নাড়াচাড়া করতে পারবে। লাইটটাকে জ্বালাবে, নেভাবে। কিভাবে পাঠাবে? তার বাড়ির অ্যাড্রেসে বুক করে দিলেই চলে যাবে। তুমি পয়সা পেমেন্ট করে দিলে তার বাড়িতে পৌঁছে যাবে। কে দিয়েছে না দিয়েছে যে বোঝার সে বুঝে যাবে, বাড়ির লোক জানতেও পারবে না কে দিয়েছে। তাই চাপ নেওয়ার কিছু নেই, অনলাইন থেকে বুক করবে তার বাড়ির অ্যাড্রেসে,
এটা আমি দেখেছি ম্যাজিকের মতো কাজ করে, সত্যিই ম্যাজিকের মতো কাজ করে। অনেকেই বলে রিলেশনশিপে ম্যাজিক হয় না। আমি অন্তর থেকে বিশ্বাস করি হ্যাঁ, অনেক ক্ষেত্রে রিলেশনশিপে ম্যাজিক হয় না, তাই দুম করে সেরে যায় না প্রবলেমগুলো, কিন্তু রিলেশনশিপের মতো ম্যাজিক হয় না। যারা ম্যাজিক করতে জানে তারা সত্যি সত্যিই ম্যাজিক করতে জানে। তোমাকে সেই ম্যাজিশিয়ান হতে হবে। নেক্সট টাইম যখন সে ফিরবে বা ফেরার কথা ভাববে, তখন কিন্তু তুমি এমনভাবে কথা বলবে যে কথাগুলোতে স্বপ্ন তৈরি হবে। কথা এলোমেলো বলে যাচ্ছি, খামখেয়ালি কথা বলে যাচ্ছি, উৎপট্টাং কথা বলে যাচ্ছি, উদম ঝগড়া করে যাচ্ছি, এগুলো করবে না। এমন কথা বলবে, আমি রেগুলার বেসিসে বলছি না, মাঝে মাঝে এমন কথা বলবে যে কথাগুলোতে তার মনের ভেতরে স্বপ্ন তৈরি হবে। অনেক বছর পরের গল্প করবে। আজকে 2026-এর গল্প করছো, অথচ দাঁড়িয়ে আছো কোথায়? 2050-এ। 2050-এ ধরো আজকে আমরা ছাদের উপরে বসে গল্প করছি, এই যে তোমাতে আমাদের গল্প হচ্ছে, এইরকম গল্প করছি কখন না 2050-এ। আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাই বা বোন, তোমার কি এই দিনটা মনে পড়বে যে ছাদের উপরে এরকম পিছনে একটা লাইট জ্বালিয়ে পরে আমি একটা ভিডিও করেছিলাম? তোমার মনে পড়বে? এই রকম গল্প যে তোমরা ভবিষ্যতে পৌঁছে গেছো, তাতে কি হবে? ও তোমার সঙ্গে ভবিষ্যৎ কাটানোর পরিকল্পনা করতে শুরু করবে। ওর ব্রেন রেডি হবে যে হ্যাঁ 2050টা আমরা একসঙ্গে কাটাবো, 2060 আমরা একসঙ্গে কাটাবো, আর তখন ছাদের উপরে জ্যোৎস্না রাতে বসে গল্প করব এই 2026কে নিয়ে। এই রকমভাবে স্টোরি টেলিং করা, এটা ভীষণ এফেক্টিভ। বাস তুমি দেখো ধীরে 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 প্রবলেমগুলো কমবে। দুম করে প্রবলেমটা কমে যায় না, দুম করে যেমন প্রবলেম তৈরি হয় না, দুম করে কমেও না। সময় দিতে হবে। যারা সময় দেয় তাদের সব কিছু ঠিক হয়ে যায়। যদি তোমার প্রবলেম আলাদা, যেটাকে তুমি আমার সঙ্গে শেয়ার করতে চাইছো, তাহলে কল বুক করবে। ওই যে নাম্বারটা বললাম যেটা প্রজেক্টের, আমার প্রজেক্টের দাম কিন্তু 199 টাকা। বাংলাদেশ থেকে নিতে গেলে অনেক ব্যয়বহুল হয়ে যায়, সরাসরি বাংলাদেশ থেকে নেওয়া যায় না। আমাকে এক ভাই মালয়েশিয়ায় থাকে, সালমান, ও হেল্প করে। ও কোনো প্রফিট রাখে না, একটা টাকাও না। ও হেল্প করব বলেছে, বাংলাদেশের দীপু ভাই হেল্প করব বলেছে, ওরা হেল্প করে, কিন্তু অনেক কস্টলি হয়ে যায়। ভারতের এই 199 টাকা বাংলাদেশ থেকে নিতে গেলে বাংলা টাকাতে প্রায় 500-600 টাকার মতো হয়ে যায়। তাই আমি বাংলাদেশের কাউকে জোর করি না প্রজেক্টটা নেওয়ার জন্য। কিন্তু যারা আমার দেশ থেকে দেখছো, তারা হোয়াটসঅ্যাপেই যদি যোগাযোগ করো আমার টিমের সঙ্গে, সেখানে তারা একটা স্ক্যানার দেবে, যেটা আমার পার্সোনাল স্ক্যানার, সেটা দেবে, তুমি পেমেন্ট করবে, তারা পাঠিয়ে দেবে। এবং আমি আগেও বলেছি, আবারও বলি, এই টাকাটা এমন কিছু স্টুডেন্ট আছে যাদের পড়াশুনোর দায়িত্ব, যাদের জামা কাপড়ের দায়িত্ব পুরোপুরি আমি নিজের কাঁধে নিয়ে রেখেছি, সেই খাতে খরচা হয়। তাই তুমি চাইলে প্রজেক্ট নিতে পারো, তুমি চাইলে নাও নিতে পারো, কিন্তু এই প্রজেক্ট তাদের অবশ্যই কাজে লাগবে যাদের রিলেশনে প্রবলেম আছে। তুমি নিতে পারো। আর তেমন প্রবলেম যেটা আমার সঙ্গে কনসাল্ট করতে হবে, সেম নাম্বার থেকে কল বুক করে নেবে। সবাই তাই করে। প্রতিদিন আমি 7টা কলের বেশি নিতে পারি না, 7টা কল আমার প্রতিদিন বুক থাকে। তুমিও বুক করবে। আজকে যদি বুক করো, কাল না হয় পরশুর ভেতরেই তুমি কল বুক পেয়ে যাবে। তার বেশি আমি বুক করি না, মানে 2 দিনের ভেতরেই সীমাবদ্ধ থাকে। আজকে যে বুক করছে সে হয়তো আজকে পেলো না, কালকে পেয়ে যাবে, কালকে পেলো না পরশু সে 100% পাবে, নতুবা তার বুক নেওয়াই হবে না। আমার সেই রকম সিস্টেম করা আছে। তবে আমার সঙ্গে ফোনে কথা বলে নিলেই যে প্রবলেমটা মিটে যাবে তেমনটা নয়। কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি ম্যাজিশিয়ান নই, আমি পথপ্রদর্শক। আমি তোমাকে পথ দেখাবো, সেই পথে চললে হয়তো রিলেশনটা ঠিক হয়ে যাবে। অনেক মানুষের ঠিক হয়ে যায়, তাই আমি তোমাকে বলতে পারি হয়তো ঠিক হয়ে যাবে। কারণ আমি তো গ্যারেন্টি দিতে পারি না, রিলেশনশিপে গ্যারেন্টি দেওয়া যায় না। জীবনের গ্যারেন্টি নেই তো রিলেশনের গ্যারেন্টি কে দিতে পারে? ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো, যাতে বেলার শেষে এই খেলাতে অন্ততপক্ষে এটা বলতে পারো আমি আমার সঙ্গে ছিলাম। পৃথিবী আমার সঙ্গ দিক না দিক, যদিও পৃথিবী তোমার সঙ্গ দেবে যদি তুমি নিজের সঙ্গে থাকো। রাত জাগা পাখি ডাকছে, জ্যোৎস্না রাত, শুভেচ্ছা রইল। আশা করছি এই পাতা ঝরা মরশুম তোমার জীবনে তোমার হারানো প্রেম আবার ফিরিয়ে দেবে। অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদের অনেকটা সময় নিলাম, তার জন্য দুঃখিত। কিন্তু এমন অনেক ভাই বোন ভিডিও দেখে যাদেরকে না বোঝালে তারা বুঝতে পারে না। আমি তো সবার জন্য ভিডিও বানাই, তাই যদি খুব লম্বা হয়ে গেছে ভিডিওটা, প্লিজ ক্ষমা করে দিও।